আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা বিস্কুট। এটা হচ্ছে জিরার বিস্কুট, জিরার নোনতা বিস্কুট। যারা নোনতা বিস্কুট খাইতে পছন্দ করেন এটা খুবই পছন্দ করবেন আমার মনে হয়। জিরার ফ্লেভারটা এতে একটু অন্যরকম একটা টেস্ট এনে দেয়। ইন্ডিয়াতে এটা খুবই জনপ্রিয় একটা আইটেম। তো আসেন দেখি খুব সহজে কেমন করে বানানো যায় এটা। আমি এখানে 2 টেবিল চামচ জিরা নিচ্ছি, আস্ত জিরা। এই জিরাগুলাকে আমি হালকা করে একটু টেলে নিব। অল্প একটু তেলে জিরার সুঘ্রাণটা বাইর হলে আমি চুলাটা বন্ধ করে দিই। এখন এইগুলাকে আমি একটু ঠান্ডা করে ভেঙে নিব আর কি। আমি এখন একটা পলিথিনের মধ্যে বিছায় এই ভাজা জিরার গুলাকে নিয়ে একটু ছড়ায় একটা বেলুন দিয়ে এটাকে আধা ভাঙ্গা করে নিবে। এবার চাপ দিলেই ভেঙে এটা আধা ভাঙ্গা হয়ে যাবে, গুঁড়া করার দরকার নাই। শব্দ শুনতে পাচ্ছেন বোধহয়, মচমচ করে এটা ভেঙে আধা গুঁড়া হয়ে যাচ্ছে। মোটামুটি ভাবে ভাঙা ভাঙা যাতে থাকে। আমি এখানে আধা কাপ মাখন নিছি, এর বদলে ডালডা নিলেও হবে। এর সাথে আমি 2 টেবিল চামচ চিনি মিশাবো। চিনিটাকে আমি গুঁড়া করে নিছি। লবণ মিশাবো 1 টেবিল চামচ। বেকিং পাউডারও দিচ্ছি এখানে আমি 1 চা চামচ। এর বদলে বেকিং সোডা দিলেও হবে। এখন এর সাথে আমি মিশাবো একটা ডিম। তো ডিমটা আমি একটু ভেঙে একটা পাত্রের মধ্যে দিয়ে দেখি যে এটা পচা পড়ছে নাকি। না, ডিমটা মোটামুটি ভালোই, মোটামুটি না পুরাটাই ভালো আর কি। আধা ভালো তার ডিম হয় না। দিয়ে দিলাম। এখন এইগুলাকে আমি একটু মিশাই নিব। যে কোনো বিটার দিয়ে মিশাই যায়, আমার একটা ইলেকট্রিক বিটার আছে মোটামুটি ভাঙা চুলা, ওইটা দিয়ে একটু মিশাই নিই আর কি। তো হয়ে গেল আমার মোটামুটি মিশানো। আর এইটার কোনো কাজ নাই, তো এটা থেকে যা পারি এগুলা উঠায় এর মধ্যে দিয়ে দিই। এটাকে আমি সরাই রেখে বাকি কাজে চলে যাই। এখন এর সাথে আমি 1 টেবিল চামচ জিরার গুঁড়া মিশাবো। অল্প একটু রেখে দিব উপরে দেওয়ার জন্য আর কি, এমনিও মিশে যাবে। এখন সাথে আমি ময়দা দিয়ে দিই 1.5 কাপ। চেলে দিচ্ছি কারণ ময়দাটা যাতে কোনো দলা না থাকে। এখন এইটাকে আমার মিশিয়ে নিতে হবে। আমি হাত দিয়েই মিশাচ্ছি এটাকে, আর কোনো উপায় নাই। তো এই দেখেন আমার মিলানো হয়ে গেল। ময়দাটা আমার খুব সুন্দর হয়েছে, একদম সুন্দর নরম হয়েছে, নরম না শক্ত নাই যে দেখেন। এখন আমি আপনাদের বলি কেন জানি এটা হইলো আমি জানি না, কিন্তু যদি ময়দাটা একটু শক্ত শক্ত হইতো তাহলে আমি এখানে দুধ রাখছিলাম, আমি হয়তো 1-2 টেবিল চামচ দুধ দিয়ে দিতাম। তো আপনারাও দেখে নেন ময়দাটা এইরকম হইতে হবে যাতে আমি মোটামুটি নরম, আমি যাতে এটাকে বেলতে পারি, কিন্তু ধরলেই ভেঙে যাবে আর কি। তো আমি যাতে এটাকে বেলতে পারি আর কি। তো আমার দুধটা লাগলো না, সেজন্য আমি দুধ দিলাম না। আর কেউ যদি ডালডা কিংবা অন্য কিছু দিয়ে করেন, যদি মনে করেন যে বাজে গন্ধ হয় কিংবা কোনো কিছুতে, তাহলে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিতে পারেন। আমারটা কোনো কিছু বের হচ্ছে না, মাখন দিয়ে করছি দেখে মাখনেরই ফ্লেভারটা আছে এর মধ্যে, আমি আর কিছু দিলাম না। যাই হোক, এখন এটাকে আমি একটু বেলে নিব। আমি এখন আমার এই জায়গাটার মধ্যে একটু তেল মেখে নিলাম। এটা গ্লাস অত চিন্তার কারণ নাই। এখন এইগুলাকে আমি একটু বেলে একটা 1 সেন্টিমিটার থেকে কিছু কম একটা শেপ দিব আর কি। এখন আমি উপরে একটু জিরার গুঁড়া দিয়ে দিব, জিরা দিয়ে দিব, মানে যদি বাই চান্স সবটার মধ্যে জিরা দেখা না যায় আর কি। দেখাটা তো অনেকটা, যেটুকু রাখছিলাম তার মধ্যে থেকে একটু জিরার গুঁড়া দিয়ে দিই। দিয়ে আবার একটু বেলুনটা দিয়ে চাপ দিয়ে মিশায় নেই যাতে উপরে বেশ জিরা জিরা ভাব লাগে আর কি। হয়ে গেল। এখন আমি কোনো কিছু দিয়ে এটাকে গোল গোল করে কেটে নিব।
হইল, সাইডগুলো একটু আস্তে করে সরাই ফেলি। তো আমি একটা বেকিং ট্রের উপর কাগজ বসায় নিছি, ওর মধ্যে আমি এগুলাকে উঠায় নিব। আপনাদের দেখাই জিনিসটা, এই যে এতটুকু পাতলা, কিন্তু ভালো করে দেখেন। বাকি বাড়তি টুকরাগুলোকে আমি আবার একসাথে করে আবার বেলে আবার কেটে নিব। ময়ান টয়লের দরকার নেই, এটা চেপে দিলেই হয়ে গেল। আচ্ছা, এখন যাদের কুকি কাটার নাই কিংবা কোনো কিছু দিয়ে কাটতে পারেন না, তারা কিন্তু সিম্পলি এগুলাকে ছুরি দিয়ে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি কয়টাকে ছুরি দিয়ে কেটে আপনাদের দেখাই। এই যে আমি কেটে নিলাম। গোল করতে হবে এমন কোনো কথা নাই, সুন্দর চারকোনা আছে, চারকোনা সাইজেরও করা যায়। যাই হোক, বাকি কয়টাকে আমি ইয়ে দিয়ে কেটে নিই যখন আসেই। এখন আমি যেটা চুলায় বানাবো, এখন একটা প্যান আমি তেল মেখে নিচ্ছি, এর মধ্যে আমি এগুলাকে উঠাই দিব। যেগুলোকে আমি চুলায় বানাবো ওগুলাকে আমি ওভেনে দিব। তো এই যে দেখেন, এগুলাকে আমি দিব চ্যাপ্টার ম্যাপটা যা হয় করে নিছি চুলায়, আর এগুলা দিকে ওভেনে। তো এখন আমি ওভেনে এটাকে 150 থেকে 55 ডিগ্রিতে প্রায় 20 থেকে 25 মিনিট বেক করবো। আর এটা আমি চুলায় দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে একটা সসপ্যান গরম করে নিছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে নিছি। চুলার খুব কম জালে আছে এটা, এর মধ্যে আমি এটা বসায় দিব। দিয়ে ঠিক মাঝখানে যা থাকে এটা আমি ঢাকনা বন্ধ করে দিলাম। এই ফুটাটা ভুলেও বন্ধ করবো না, কারণ এটা দিয়ে পানির বাষ্প বের হবে, না বের হলে কিন্তু মানে পানি জমে বিস্কুটটা নষ্ট হয়ে যাবে। এটা আমার চুলার সবচেয়ে কম জালে আছে, ইয়েটা মানে জালটা আর কি, সবচেয়ে কম জালে, হয়তো 20-25 মিনিট লাগতে পারে। প্রায় 20 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দেই। এই হইল আমার বিস্কুটগুলা। দাঁড়ান, এখনো গরম আছে, আমি তো প্যানটা সবাই আপনাদের কাছাকাছি এনে দেখাই। এই হয়ে গেল আমার, সন্ধ্যা হয়ে আসছে, রাত হয়ে আসছে, আলোতে কেমন দেখা যেতে চাই না। এইটা হয়ে গেল আমার চুলায় তৈরি বিস্কুটটা। এটা রংটা একটু হালকা হবে, এখনো গরম, দেখি একটু। এই যে দেখেন, এই হচ্ছে পিছন দিকটা। পিছন দিকটা তো থোড়া বাদামি হয় নাই, খুব অল্প আঁচে রাখার জন্য। যাই হোক, বাকিগুলো আমি সব একসাথে করে আপনাদের আমি দেখাচ্ছি। আর এই হয়ে গেছে আমার ওভেনের গুলা। দুইটার মধ্যে পার্থক্য দেখেন, এই হচ্ছে চুলায়, এই হচ্ছে ওভেনের। চুলারটা একটু সাদাটে সাদাটে হয়, আর ওভেনেরটা একটু বাদামি বাদামি আর কি। এই যাই হোক, এখন আমি ঠান্ডা হইলে আপনাদের ভেঙে দুইটা দেখাচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেছে ওভেনটা, কিন্তু চুলারটা আমি দেখাচ্ছি। ওভেনেরটার পিছন দিকটা এরকম, চুলারটা এরকম। দুইটাকে ভেঙে দেখাই আপনাদেরকে। ইফাকে আপনাদের ভেঙেও দেখাই। এই হচ্ছে ওভেনের বিস্কুটের একটা, এটা হয় এইরকম, উপর দিক নিচ দিক সবকিছু দেখেন। এই যে এটা হচ্ছে নিচের দিকটা, এটা আপনাদের আমি একটু ভেঙে দেখাই। এই যে ভিতর দিকটা হচ্ছে এইরকম, ভালো মতো দেখেন ভিতর ক্লোজ আপ কত দেখা যাচ্ছে। আর এখন আমি এর থেকে একটা বিস্কুট নিয়ে ভেঙে দেখাই, যেটা আমি ইয়ে করলাম। এর উপর দিকটা এরকম, নিচের দিকটা এই। এখন এটাকে যদি আমি ভাঙি, এর ভিতর দিকটাও এরকম। তো এই যে দেখেন, হয়ে গেল আমার জিরার বিস্কুট, খুব সোজা তৈরি করা। যেগুলা বাদামি দেখতেছেন, এই যে এইগুলা হচ্ছে আপনার ওভেনে, আর উপরে সাদাটা হচ্ছে আপনার চুলায় করা। তো দেখেন কত সহজে বানায় ফেলা যায়, খুব অল্প উপকরণ লাগে, খাইতে দারুণ মজা। একটু নোনতা টাইপের বিস্কুট, চায়ের সাথে দারুণ একটা জিনিস হবে এটা। তো দেখেন, আমিও বানায় ফেললাম, আপনারাও শিখে গেলেন। হ্যাপি জোশের একটা আইটেম। এখন খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। যারা নোনতা বিস্কুট খাইতে পছন্দ করেন, একবার চেষ্টা করে দেখতে পারেন। এটা সাংঘাতিক মজা পাবেন, ভাজা জিরার ফ্লেভারটা অদ্ভুত মজা লাগে এতে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।